আপনি কি কখনো সূর্যের আলোকে নিজের হাতের মুঠোয় ধরে রাখার চেষ্টা করেছেন? নিশ্চয়ই জানেন সেটা সম্ভব নয়। কিংবা জলকে কখনো বেঁধে রাখার চেষ্টা করেছেন? সেটাও কি সম্ভব? না, তা কখনোই সম্ভব নয়। কিন্তু যখন সূর্যের আলো আর উত্তাপ পৃথিবীতে আসে, তখন ধরিত্রী কি করে? সে তা সমস্ত বনস্পতিকে ভাগ করে দেয়, তাদের বিকাশের সহায়ক হয়ে ওঠে। তাই ধরিত্রীকে আমরা মাতা বলে পুজো করি। ঠিক একইভাবে যখন চন্দ্র রাত্রে তার আলো বিকশিত করে, তখন সে পথচারী আর পথিকের পথ আলোকিত করে। এই কারণেই চন্দ্রকে দেবতা বলা হয়। এই ঘটনাগুলো আমাদের শেখায় যে প্রকৃতিকে বেঁধে রাখা যায় না, প্রকৃতিকে বাঁচিয়ে রাখা যায়, আগলে রাখা যায়, আর ভাগ করে নিতে শেখা যায়। প্রেমও ঠিক এই প্রকৃতির মতো। প্রেমকে কখনো নিজের মুঠোয় আবদ্ধ করার চেষ্টা করবেন না, বরং মন খুলে একে ভাগ করে নিতে শিখুন। যদি আপনি এই শিক্ষা গ্রহণ করতে পারেন, তাহলে নিজেকেও সুখী রাখতে পারবেন আর অন্যদেরও সুখী করে তুলতে পারবেন। এবার আসি ভয়ের কথায়। দুঃখ আর ভয়, এই দুই অনুভূতিকে আপনি কিভাবে দেখবেন? মনে রাখবেন, জীবনে যখনই কিছু অর্জন করবেন, তখন তা হারানোর ভয়ও এসে যাবে। যেমন আপনি যদি ধন অর্জন করেন, তখন তা হারানোর ভয়ও থাকবে। সম্পত্তি অর্জন করলে লুট হবার ভয়ও থাকবে। এটাই জীবনের নিয়ম। যেই মুহূর্তে আপনি জন্মগ্রহণ করেন, মৃত্যুর ভয়ও সেই মুহূর্তে শুরু হয়। কিন্তু যদি জন্ম না নিতেন, তাহলে মৃত্যু বা মৃত্যুর ভয় কোথা থেকে আসতো? ভয় আসলে কি? এটি এমন এক অনুভূতি যা জীবনের সুখ কেড়ে নেয়। ধরুন, আপনাকে জানানো হলো কাল আপনার মৃত্যু হতে পারে। যদি আজই সেই ভয় মনে পুষে রাখেন, তবে আজকের সুখ, শান্তি সবই হারিয়ে ফেলবেন। ভয় এই কাজটাই করে, সুখ কেড়ে নেয়। তাই মনে রাখবেন, ভয়কে ত্যাগ করলে জীবনযাপনের আনন্দ চিরকাল আপনার সঙ্গী থাকবে। তাহলে আসুন, ভয়কে ত্যাগ করুন, প্রকৃতিকে ভালোবাসুন, প্রেমকে ভাগ করে নিন, আর একসাথে বলুন রাধে রাধে। আমরা প্রায়ই মনে করি অন্যের উপকার করা, কারোর ভালো করা, কাউকে সাহায্য করা, দান করা, সেবা করা, কিংবা সুখে দুঃখে কারোর পাশে থাকা, এটাই জীবনের সবচেয়ে বড় কর্তব্য। এটাই হয়তো আমাদের আসল দায়িত্ব। কিন্তু এটা কি সত্যি? কর্তব্য পালন করতে গিয়ে অনেক সময় মানুষকে প্রচণ্ড যন্ত্রণা সইতে হয়। কিছু কর্তব্য এমন, যা পূরণ করার জন্য মানুষের জীবনকে এমন সব পথ ধরে যেতে হয়, যেখানে কাটা আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, আর বিপদও আছে। তবুও সেই কঠিন পথ পেরিয়েই মানুষ তার কর্তব্য পূর্ণ করতে পারে। তবে একটু ভেবে দেখুন তো, অন্যের উপকার করা, ভালো কাজ করা, কাউকে সাহায্য করা বা দান করা, এগুলো কি আসলেই কর্তব্য, নাকি এর আসল পরিচয় আনন্দ? কারণ যখন আপনি এই কাজগুলো করেন, তখন এতে শুধু অন্যেরই উপকার হয় না, বরং এতে আপনার জীবন আরও সুখময় হয়। আপনি আরও শান্তি পান, আপনার শরীর মন ভালো থাকে, আপনি জীবনে আরও ভালো ভালো মানুষের সংস্পর্শে আসেন। আর সবচেয়ে বড় কথা, এতে যা সবচেয়ে বেশি বাড়ে, তা হলো প্রেম। তাহলে এগুলোকে কখনো কর্তব্য মনে করবেন না। এগুলো সেই পথ যা আপনাকে আনন্দের দিকে নিয়ে যাবে। এই কাজগুলো আপনাকে জীবনের আসল সুখের সন্ধান দেবে। তাহলে আজ থেকেই এগিয়ে যান, জীবনের এই আনন্দের পথকে আলিঙ্গন করুন। আর এখন ভালোবেসে একসাথে বলুন রাধে রাধে। এই সংসারে সুখ আর সন্তোষ লাভ করার পথ কি ত্যাগ করা, নাকি মেনে নেওয়া? এটা যেন এক গভীর ধাঁধার সমান। যে এই ধাঁধা বুঝতে পারে, তার কাছে জীবনের প্রতিটি মুহূর্ত এক অপূর্ব সত্যের মতন। দেখুন, যা আপনি বদলাতে পারেন তা বদলে ফেলুন, আর যা আপনি বদলাতে পারবেন না তা মেনে নিন। কিন্তু যা মেনে নিতে পারবেন না, তা নিজের জীবন থেকে আলাদা করে দিন। ধরুন, আপনার কোনো অভ্যাস আছে যা আপনি বদলাতে চান, তাহলে সাহস করে বদলে ফেলুন। যদি এমন কোনো সমস্যা থাকে যা বদলানো আপনার ক্ষমতার বাইরে, তাহলে তা স্বীকার করে নিয়ে তার সঙ্গে মানিয়ে চলুন। আবার যদি এমন কোনো আবেগ, পরিস্থিতি বা বস্তু থাকে যা আপনাকে কষ্ট দেয়, আর যা মেনে নেওয়া আপনার পক্ষে অসম্ভব, তাহলে তা থেকে নিজেকে মুক্ত করুন। এটাই সন্ন্যাস। জীবনে সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, হার জিত সবকিছুকে সমানভাবে গ্রহণ করার মানসিকতাই হলো আসল আনন্দের উৎস। এই আনন্দ উপভোগ করুন। তাহলে চলুন, ভালোবেসে একসাথে বলি রাধে রাধে। আজ আমি আপনাকে একটা মজার অথচ গভীর শিক্ষা দেওয়া কাহিনী শোনাবো। একটা খাড়াই উঁচু পাহাড় ছিল, যা বেয়ে ওঠা ছিল প্রায় অসম্ভব। একদিন কয়েকটা ব্যাঙ সেই পাহাড় বেয়ে ওঠার চ্যালেঞ্জ নিল। আস্তে আস্তে প্রত্যেকটা ব্যাঙ লাফিয়ে লাফিয়ে উপরে ওঠার চেষ্টা করছিল। পাহাড়ের নিচে কিছু পশু দাঁড়িয়েছিল, যারা ব্যাঙগুলোকে দেখে হাসছিল আর বলছিল, এটা তো অসম্ভব, তোমরা পারবে না।
ফিরে যাও। পশুদের সেই কথা শুনে ব্যাঙগুলো হতাশ হতে শুরু করলো। একে একে সবাই পাহাড় থেকে নিচে পড়ে গেল, কিন্তু একটা ব্যাঙ ছিল যে থামলো না। সে একের পর এক লাফিয়ে শেষমেশ শিখরে পৌঁছে গেল। জানেন সে কেন পারল? কারণ সে ছিল বধির। সে কারো কথা শুনতেই পায়নি। সে শুধু নিজের লক্ষ্য স্থির করেছিল, শিখরে পৌঁছানো, আর সে পেরেছিল। এই কাহিনী আমাদের একটা বড় শিক্ষা দেয়। জীবনে যদি নিজের লক্ষ্য স্থির করে থাকেন, তাহলে অন্যের কথায় কান দেবেন না। এটা অসম্ভব, এই কথাগুলো আপনাকে থামিয়ে দিতে পারে, কিন্তু যদি আপনি নিজেকে বিশ্বাস করেন, আপনার লক্ষ্য অর্জন করা নিশ্চিত। তাই নিজের পথে অটল থাকুন, কঠোর পরিশ্রম করুন, আর সফল হন। আর এখন ভালোবেসে একসাথে বলুন রাধে রাধে। এই সূচটা দেখুন কতটা গুরুত্বপূর্ণ। এই ছোট্ট জিনিসটির কত ভূমিকা, কত রকমভাবে এটি আমাদের সাহায্য করতে পারে তা ভেবে দেখুন। এর সাহায্যে আপনি যদি চান, এক সাধারণ কাপড়কে দারুণ পোশাকে রূপান্তরিত করতে পারেন। আপনি যদি চান, অনেকগুলো ফুল একত্র করে সুন্দর একটি মালা বানাতে পারেন। এমনকি অলংকার তৈরি করতেও এর কোনো তুলনা নেই। বাড়ি সাজানোর কাজেও এটি কতটা প্রয়োজনীয় তা আমরা সবাই জানি। কিন্তু এবার একবার ভাবুন, যদি এই সূচে ছিদ্র না থাকে, যদি এই সূচের সঙ্গে সুতোই না জোড়া যায়, তখন কি এটি এতটা গুরুত্বপূর্ণ থাকবে? কখনোই না। তখন এটি হয়তো কষ্ট দেওয়ার হাতিয়ার হয়ে উঠবে। এই ঘটনা আমাদের জীবনের জন্য এক বড় শিক্ষা। মনে রাখবেন, যে কোনো বস্তু একা থাকলে তার গুরুত্ব কমে যায়, তবে যখন কিছু অন্য কিছুর সঙ্গে যুক্ত হয়, তখন তার মান বেড়ে যায়, তার গুরুত্ব বাড়ে। মানুষের ক্ষেত্রেও এই কথাটি সত্য। আপনি যদি একা এগোতে থাকেন, তাহলে যতই ভালো কাজ করুন না কেন, সেই মান, সেই প্রেম, সেই সম্মান আপনি পাবেন না। কিন্তু যদি কাউকে নিজের সঙ্গে নিয়ে এগোন, যদি অন্যকে তার যোগ্য স্থান দেন, তবে আপনার মানও বাড়বে, সম্মানও বৃদ্ধি পাবে। ঠিক যেমন সুতো যোগ করার মাধ্যমে সূচের সম্মান বাড়ে, তেমনি প্রেম আর সহযোগিতার মাধ্যমে জীবনের গুণমানও বাড়ে। তাহলে আসুন একসঙ্গে ভালোবেসে বলি রাধে রাধে। আপনি কি কখনো কোনো পর্বতকে দিনের আলোয় দেখেছেন? কি অপূর্ব লাগে সেই দৃশ্য! বিশাল, মহিমান্বিত আর মণিমুগ্ধকর। প্রকৃতির এই সৌন্দর্য দেখে মনে শুভ চিন্তার উদ্ভব হয়। কিন্তু একই পর্বতকে যদি আপনি গভীর অন্ধকারে দেখেন, তখন কেমন লাগে? সেই একই পর্বত যেন ভয়াবহ আর রহস্যময় মনে হয়। ঠিক এই ব্যাপারটাই ঘটে মানুষের ক্ষেত্রেও, আর এমনটা হয় স্থান বা পরিবেশের ক্ষেত্রেও। তাহলে এর কারণ কি? মানুষের রূপ, ব্যক্তিত্ব, এসব কি তবে কোনো মূল্য রাখে না? না, কখনোই না। এর আসল কৃতিত্ব যায় এক জিনিসের কাছে, প্রকাশ। হ্যাঁ, প্রকাশ। আপনার গুণাবলী, আপনার ব্যক্তিত্ব আর আপনার রূপ, এগুলো তখনই উজ্জ্বল হয় যখন আপনি সঠিকভাবে নিজেকে প্রকাশ করেন। প্রকাশই আপনাকে সংসারের সামনে পরিচিত করে তোলে। তাহলে কি করা উচিত? অন্ধকার থেকে আলোয় আসুন। সেই মানুষগুলোর দিকে এগিয়ে যান যারা আপনার গুণগুলিকে চিনতে পারবে। সেই দিশায় চলুন যা আপনার ব্যক্তিত্বকে সংসারের সামনে নিয়ে আসতে সাহায্য করবে। যদি আপনি নিজের ভেতরের গুণাবলীকে আলোকিত করতে পারেন, তাহলে জীবনভর সুখী থাকবেন। কারণ নিজের পরিচয় আর গুণের প্রকাশই জীবনের আসল সাফল্য। তাহলে আর দেরি কেন? এগিয়ে যান, আলোয় আলিঙ্গন করুন। আর এখন ভালোবেসে একসাথে বলুন রাধে রাধে। আপনি কি কখনো কোনো পর্বতে চড়েছেন? কথায় আছে, পর্বত আরোহণ করার সময় দুর্ঘটনার সম্ভাবনা কিছুটা কম থাকে, কিন্তু যখন আমরা সেই পর্বত থেকে নিচে নামি, তখন দুর্ঘটনার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। নামার সময় আমাদের ভারসাম্য বজায় রাখতে হয়, আরও সাবধানে থাকতে হয়। এর অর্থ আমাদের বিবেককে জাগ্রত রাখতে হয়। জীবনেও সাফল্যের পর্বত আরোহণের সময় একই ঘটনা ঘটে। যখন আমরা সাফল্যের দিকে এগোই, তখন আমাদের লক্ষ্য থাকে আমাদের গন্তব্যের দিকে। আমরা নিরলস পরিশ্রম করি, চেষ্টা চালিয়ে যাই, আমাদের মধ্যে সেই সাহস আর উৎসাহ কাজ করে। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, যত বড়ই আরোহণ হোক, তারপরেই অবরোহণ আসবে, এবং এই অবরোহণই সবচেয়ে বেশি বিপজ্জনক। এখানেই অনেক মানুষ ভারসাম্য হারিয়ে ফেলেন, ভেঙে পড়েন। তাই জীবনে যদি সাফল্যের শিখরে পৌঁছাতে চান, আপনাকে নিরন্তর পরিশ্রম করতে হবে, সংঘর্ষ করতে হবে, নিজের লক্ষ্যের প্রতি একাগ্র থাকতে হবে। একবার লক্ষ্য অর্জন করলে মনে রাখবেন, অবরোহণের সময় আসবেই। এই সময়ে আপনাকে ধৈর্য ধরতে হবে, নিজের ভেতর শক্তি ধরে রাখতে হবে, খুব সাবধানে চলতে হবে যাতে ভারসাম্য না হারান। কারণ এই অবরোহণই আপনাকে আবার পরবর্তী সাফল্যের শিখরে পৌঁছানোর পথ তৈরি করে দেবে। তাহলে নিজেকে শক্ত রাখুন, জীবনের প্রতিটি চড়াই উতরাইকে আলিঙ্গন করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে।
ঘূর্ণিঝড় যখন আসে তখন প্রচণ্ড বেগে হাওয়া বয়ে চলে। সেই সময় এমন কিছু বৃক্ষ থাকে যেগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে শক্তভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব এতটাই তীব্র হয় যে এই কঠিন বৃক্ষগুলোও উপড়ে পড়ে। আবার এমন কিছু বৃক্ষ আছে যাদের কাণ্ড নমনীয়, নরম। যখন ঝড় আসে তখন তারা বাতাসের সঙ্গে ঝুঁকে পড়ে, কিন্তু ঝড় থেমে গেলে তারা আবার সোজা হয়ে দাঁড়িয়ে যায়। এই গাছগুলো কি দুর্বল? না, বরং এটাই প্রকৃত শিক্ষা। এবার ভাবুন, এই ঘটনা আমাদের জীবনের জন্য কতটা প্রাসঙ্গিক। যখন আপনার সামনে এমন কেউ থাকেন যিনি আপনার থেকে অনেক শক্তিশালী, তখন তাকে সম্মান করা শিখতেই হবে। মনে রাখবেন, এই সংসারে যদি দুই শক্তি একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তাহলে শুধু ধ্বংসই হয়, কিন্তু যখন শক্তি আর নমনীয়তা একসঙ্গে মিলে যায় তখন সুরক্ষা থাকে, সেখানেই নতুন কিছু নির্মাণ হয়। তাহলে জীবনেও এই নমনীয়তার শিক্ষা গ্রহণ করুন, কঠোরতার সঙ্গে নমনীয়তাকে একত্রিত করুন, তবেই জীবনে সাফল্য ও শান্তি আনতে পারবেন। আর আমার সাথে বলুন, রাধে রাধে। ভয়, আমরা ভয়ের কথা অনেক বলি, তাই না? ভয়ের থেকে সবসময় দূরে পালিয়ে বেড়াই, কিন্তু কখনো ভেবে দেখেছেন এই ভয়কে কি আমরা সৎভাবে ব্যবহার করতে পারি না? নিশ্চিতভাবেই পারি। পৃথিবীতে এমন কোনো অক্ষর নেই যা দিয়ে মন্ত্র হয় না, তাহলে ভয়ও তো এক মন্ত্র হতে পারে যদি আমরা তা সঠিকভাবে কাজে লাগাই। সবকিছু নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গি আর প্রতিক্রিয়ার উপর। ভয় যখন আপনার সামনে আসে তখন দুটো পথ খোলা থাকে। প্রথম পথ ভীত হয়ে চুপচাপ পালিয়ে যাওয়া, আর দ্বিতীয় পথ সেই ভয়ের সম্মুখীন হওয়া। ভয়কে গভীরভাবে উপলব্ধি করুন, ভেতরে এমন কি লুকিয়ে আছে যা আপনাকে পিছনে টেনে রাখছে। আপনার সাহসকে জাগিয়ে তুলুন, নিজেকে আরও শক্তিশালী বানান। ভয়কে জয় করে নিজেকে শ্রেষ্ঠত্বের শিখরে নিয়ে যান। যা যা আপনার সামনে আছে সবকিছু প্রাপ্ত করুন। এখন প্রশ্ন হলো, আপনি কি সেই ভয় থেকে পালিয়ে যেতে চান, নাকি তার সম্মুখীন হয়ে নিজেকে আরও উন্নত করতে চান? সবটাই আপনার দৃষ্টিভঙ্গি, আপনার প্রতিক্রিয়া। আসুন নিজের ভয়ের সঙ্গে লড়াই করুন এবং ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই এমন একটি অনুভূতি চাই যা আমাদের জীবনে শান্তি আর সুখ এনে দেয়, প্রসন্নতা। কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন আমরা আমাদের প্রসন্নতার জন্য অন্য কাউকে দায়ী করি? আজও এমন কিছু করেছে যার জন্য আমি দুঃখে আছি, ওর আচরণে আমার মন ভালো হলো না, এমন কথাই তো আমরা বলি, তাই না? তবে একটা কথা স্পষ্ট বুঝে নিন, আপনার প্রসন্নতা আপনার নিজের নির্বাচন। এটি একমাত্র আপনার হাতেই রয়েছে। এবার এই ফুলগুলোর দিকে তাকান। ফুল কি করে? নিজের সুগন্ধ ছড়িয়ে কীটপতঙ্গদের আকৃষ্ট করে। আবার এই কীটপতঙ্গগুলো কাদের আকৃষ্ট করে? তাদেরই, যারা তাদের খাদ্যরূপে গ্রহণ করবে। এই পুরো প্রক্রিয়ার মধ্যে একটি গভীর শিক্ষা রয়েছে। ফুল কীটপতঙ্গকে আকৃষ্ট করে কারণ সেটাই তার বিকাশের জন্য জরুরি, আর কীটপতঙ্গ আকৃষ্ট করে সেই প্রাণীদের যারা তাদের অস্তিত্বের জন্য প্রয়োজন। এবার প্রশ্ন হচ্ছে, আপনি কাকে নিজের দিকে আকৃষ্ট করতে চান? সুখ, প্রসন্নতা, নাকি দুঃখ আর অপ্রসন্নতা? মনে রাখবেন, যা কিছু আপনার জীবনে আসে, সুখ, দুঃখ, আশা, নিরাশা, সবই আপনার নির্বাচনের পরিণাম। তাহলে সঠিক নির্বাচন করুন, সুখ আর প্রসন্নতাকে বেছে নিন, কারণ এটাই আপনার জীবনকে সুন্দর করে তুলবে। আর একসাথে বলুন, রাধে রাধে। সূর্য ভাবে তার মতো উজ্জ্বল আর তেজস্বী কেউ নেই। তার এই অহংকার ভাঙতে মেঘ এসে হাজির হয়, কিন্তু মেঘেরও অহংকার জন্মে যায়, সে ভাবে তার মতো ঘন আর কেউ নেই। এরপর এক প্রবল বাতাস এসে মেঘগুলোকে ছিন্নভিন্ন করে দেয়। তখন বাতাসের অহংকার জন্মে, সে ভাবে তার মতো শক্তিশালী আর কেউ নেই। কিন্তু এই বাতাসও একদিন বিশাল এক পর্বতের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। তখন পর্বতের অহংকার বেড়ে যায়, সে ভাবে তার মতো ধীর আর শক্তিশালী কেউ নেই। কিন্তু তারপর এক ভূমিকম্প আসে, সেই বিশাল পর্বত ধ্বংস হয়ে যায় আর তার অহংকারও চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এবার ধরিত্রী ভাবে তার মতো শক্তিশালী আর কেউ নেই। কিন্তু তখন এক ছোট্ট ইঁদুর মাটিতে গর্ত খুঁড়ে দেয় আর মাটি ধসে পড়ে ধরিত্রীর অহংকারও ভেঙে যায়। এই গল্পের তাৎপর্য খুবই সহজ, এই সংসারে অহংকার চিরস্থায়ী নয়। অহংকার একদিন ভাঙবেই, এটি হলো জীবনের চক্র। আমাদের কর্তব্য হলো কর্ম করা, নিজ নিজ দায়িত্ব পালন করা, কিন্তু অহংকার করা নয়। যে ব্যক্তি এটি বুঝতে পারে তিনিই প্রকৃত জ্ঞানী, আর যে ব্যক্তি বুঝতে পারে না সে সারা জীবন শোধ প্রতিশোধ, মান অভিমান আর অহংকারের এই চক্রে আটকে থাকে। এখন প্রশ্ন হলো, আপনি কি এই চক্রে আটকে থাকতে চান, নাকি জ্ঞানী হয়ে নিজের জীবনে এগিয়ে যেতে চান? সিদ্ধান্ত আপনার। একইভাবে কোনো যোদ্ধা জন্ম থেকে যোদ্ধা হন না, তিনি যোদ্ধা হন
যখন তিনি পিছু হটবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞ হন, যখন তিনি অন্যায় ও অশুভের বিরোধিতা করতে সংকল্প করেন, তখনই তিনি যোদ্ধা হয়ে ওঠেন। আপনার কি ইচ্ছা সেই দর্শক হয়ে থাকা যারা যুদ্ধভূমিতে বসে থেকে অন্যের বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করে, নাকি সেই যোদ্ধা হতে চান যিনি নিজের সাহস, বীরত্ব আর পরাক্রম দিয়ে যুগ যুগ ধরে প্রশংসিত হন? এই সিদ্ধান্ত আপনার। আসুন নিজের জীবনকে সার্থক করি আর ভালোবেসে বলি, রাধা রাধা। কখনো কোনো বনে আগুন লাগতে দেখেছেন? সেই ভয়ঙ্কর আগুন যা পুরো বনটাকে জ্বালিয়ে দিতে পারে। বন থেকে পাওয়া ঔষধি গাছ, পশু পাখি সবকিছু ধ্বংস হয়ে যায়। বেশিরভাগ প্রাণী তাদের জীবন হারায়, আর যারা বেঁচে থাকে তারা নির্বাসিত হয়ে পড়ে। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই আগুন কেন লাগে? ছোট ছোট শুকনো পাতা আর ডালপালার কারণে, যা একসময় সেই গাছেরই অংশ ছিল। সব সময় মনে রাখবেন, আমরা গাছ কাটার জন্য কুঠার ব্যবহার করি, কিন্তু কুঠারের ধারালো অংশ একা গাছ কাটতে পারে না, বরং যে হাতলটি থাকে তার শক্তির মাধ্যমেই কুঠার কার্যকর হয়। আর সেই হাতল তৈরি হয় কার দ্বারা? স্বয়ং গাছের দ্বারা। এবার বলুন, এর থেকে আপনি কি শিখলেন? যদি কেউ আপনার আপনজন হন, যিনি কোনো দরকারে আপনার সহায় হন, তাকে কখনো দূরে ঠেলে দেবেন না। তার সাহায্যের প্রয়োজন হলে তাকে সাহায্য করুন, তার সঙ্গের প্রয়োজন হলে তাকে সঙ্গ দিন। নিঃস্বার্থভাবে আপনজনদের বিকাশের পথে এগিয়ে যেতে সহায়তা করুন, শুধু নিজের স্বার্থের কারণে তাদের জীবনে স্থান দেবেন না। আসুন এই শিক্ষা গ্রহণ করি এবং ভালোবেসে বলি, রাধা রাধা। জীবনে লক্ষ্য অর্জন কিভাবে করতে হয়? কেউ বলবেন বন্ধুদের সাহায্যে, কেউ বলবেন প্রেমের সাহায্যে, কেউ বলবেন নিরন্তর চেষ্টা করলে, আবার কেউ বলবেন পরিশ্রম বা ঈশ্বরের আশীর্বাদে। নানা মতো, নানা ভাবনা, কিন্তু আমি আপনাকে সহজ ভাষায় বোঝাই। ঠিক যেমন ত্রিলোক, তিনটি লোকের সঞ্চালন করেন ত্রিদেব, তেমনি জীবনের লক্ষ্য অর্জনের জন্য তিনটি প্রধান ভাবের প্রয়োজন। প্রথম ভাব স্বপ্ন দেখা। আপনি যদি স্বপ্নই না দেখেন, তাহলে সেখানে পৌঁছাবেন কিভাবে? স্বপ্ন দেখা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ভাব হলো দৃঢ় সংকল্প। একবার স্বপ্ন দেখার পর যে পথই হোক না কেন, তাতে অটল থেকে এগিয়ে যেতে হবে। পথ যত কঠিনই হোক, সংকল্প আপনাকে চালিয়ে নিয়ে যাবে। তৃতীয় ভাব হলো লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকা। শুধু স্বপ্ন দেখা বা সংকল্প নেওয়া যথেষ্ট নয়, আপনাকে সেই স্বপ্ন পূরণের যাত্রায় নিজেকে পুরোপুরি নিবেদিত করতে হবে। তাহলে যদি আপনি স্বপ্ন দেখতে পারেন, দৃঢ় সংকল্পে এগিয়ে যেতে পারেন এবং নিজের লক্ষ্য অর্জনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকতে পারেন, নিশ্চিতভাবেই আপনি সফল হবেন। তবে একটা কথা মনে রাখবেন, স্বপ্ন দেখা অত্যন্ত জরুরি, কিন্তু কিছু মানুষ আছেন যারা শুধু স্বপ্নই দেখে যান। তারা কাজ শুরুই করেন না, শুধু ভাবতে থাকেন। এভাবে কখনো সাফল্য আসে না। তখন আপনাকে নিজেকে জাগিয়ে তুলতে হবে, নিজেকে বলতে হবে, এবার সময় এসেছে কর্ম করার। আপনি যদি শুধু স্বপ্ন দেখতেই থাকেন বা অত্যাধিক চিন্তা করতে থাকেন, তবে কিছুই করতে পারবেন না। তাই এখনই উঠে পড়ুন, কর্ম শুরু করুন। প্রথমে ছোট পদক্ষেপ নিন, তারপর ধীরে ধীরে ভেবে চিন্তে নিজের কর্মকে সঠিক দিশা দিন এবং তাকে সঠিক গতিতে এগিয়ে নিয়ে যান। সাফল্যের মূল মন্ত্র হল ভাবনা ও কর্মের সঠিক ভারসাম্য। না শুধু কাজ করুন, না শুধু ভাবুন। দুটির মিশ্রণই আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে। তাই আজ থেকেই শুরু করুন, সাফল্য অর্জন করুন, আর আমার সঙ্গে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবনে দুটি ধরনের সম্পত্তি থাকে, ভৌতিক সম্পত্তি এবং জৈবিক সম্পত্তি। অর্থ, সম্পদ, সুবিধা, খাদ্য এসব ভৌতিক সম্পত্তির অন্তর্ভুক্ত। আর ব্যক্তি, মিত্র, পরিবার, আপনজন, আত্মীয় স্বজন এরা জৈবিক শ্রেণীতে পড়ে। এই বিভাজন বোঝা প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ব্যবহার মূলত দুই ধরনের হয়, ভালোবাসা এবং সৎ ব্যবহার। আমরা সবচেয়ে বড় ভুলটা তখন করি যখন বুঝতেই পারি না কাকে ভালোবাসতে হবে আর কাকে ব্যবহার করতে হবে। আমরা অনেক সময় ভৌতিক সম্পত্তিকে ভালোবেসে ফেলি আর জৈবিক সম্পত্তিকে ব্যবহার করি, কিন্তু এটি একেবারেই অনুচিত। জৈবিক সম্পত্তিকে ভালোবাসুন, আপনার মিত্র, পরিবার এবং আপনজনদের প্রতি ভালোবাসা প্রদর্শন করুন, আর ভৌতিক সম্পত্তিকে ব্যবহার করুন। খাদ্য, অর্থ, সম্পদ এগুলোর প্রতি আসক্তি তৈরি করবেন না। যেদিন আপনি বোঝার ক্ষমতা অর্জন করবেন যে কাকে ভালোবাসবেন আর কাকে ব্যবহার করবেন, সেদিন আপনার জীবনে শুধুই শান্তি বিরাজ করবে। তখনই মন আনন্দে পূর্ণ হয়ে বলবে, রাধা রাধা। সাফল্য একটি ছোট্ট শব্দ, কিন্তু এর গুরুত্ব অসীম। এটি এমন একটি শব্দ যা মানুষ একবার শুনেই মনে করেন সব বুঝে গেছেন, অথচ সত্যিকার অর্থে সাফল্য কি তা যখন কেউ বুঝতে শুরু করেন, তখনই এই সাফল্যের পেছনে আজীবন ছুটতে থাকেন। সাফল্য হলো এক ধরনের খেলা
যেখানে মানুষ নিজের সমস্ত জীবন বাজি রেখে দেন। আর যে কোনো খেলার মতোই এই খেলায়ও কিছু নিয়ম রয়েছে। প্রাথমিক নিয়ম হলো সাফল্য অর্জনের স্বপ্ন দেখা। হ্যাঁ, স্বপ্ন দেখা অত্যন্ত জরুরি, কিন্তু শুধুমাত্র স্বপ্ন দেখলেই কিছু হবে না। স্বপ্ন দেখুন, তারপর আপনার নিদ্রাকে ভঙ্গ করুন, দিন রাত পরিশ্রম করুন, দিন রাত চেষ্টা চালিয়ে যান, তবেই সাফল্য আপনার কাছে আসবে আর আপনার পদাতন হবে। তাই স্বপ্ন দেখুন, কিন্তু সেই স্বপ্নকে সার্থক করার জন্য আপনার সম্পূর্ণ শক্তি দিয়ে লেগে পড়ুন। যদি আপনি এটি করতে পারেন, তবে সাফল্য আপনাকে ছুঁয়ে যাবে, আর তখন আপনার মন নিজেই আনন্দে বলবে, রাধা রাধা। সমস্যা, এটা তো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রত্যেকের জীবনেই সমস্যা আসে, যায়, আবার ফিরে আসে। যখন সমস্যা সামনে আসে, আমরা তার সমাধানে উঠে পড়ে লাগি, কিন্তু সমস্যা মিটে গেলেই আমরা অনেক সময় অতিরিক্ত আশ্বস্ত হয়ে যাই এবং অসাবধান হয়ে পড়ি। আমরা ভাবি সমস্যার পুরোপুরি অবসান করেছি, কিন্তু সত্যি কি তাই? না, কোথাও না কোথাও একটা ছোট্ট বীজ রয়ে যায়, যা আমাদের অসাবধানতার ছায়ায় ধীরে ধীরে বেড়ে ওঠে, আর একদিন সেই বীজ মহাসংকটের রূপ নিয়ে আবার আমাদের জীবনে আক্রমণ করে। এই সংকট যে কোনো রূপে আসতে পারে, একজন শত্রু হয়ে বা এমনকি একটি মহামারীর আকারেও। তাই সমস্যার সমাধান করে নিশ্চিন্ত হওয়া ঠিক, তবে অসাবধান হওয়া কখনোই উচিত নয়। কারণ অসাবধান হলেই কি হয়, আমাদের সুরক্ষার চক্রে একটা ছোট্ট ছিদ্র তৈরি হয়, আর সেই ছিদ্র দিয়ে যে কোনো বিপদ বা আঘাত আমাদের অন্তরে প্রবেশ করতে পারে। তাই যে কোনো সমস্যার সমাধান করুন, জয়ী হন, উৎসব পালন করুন, কিন্তু সবসময় সাবধান থাকুন। সাবধানতাই সুরক্ষার মূল চাবিকাঠি। আসুন জীবনের এই পাঠকে হৃদয়ে ধারণ করি আর ভালোবেসে বলি, রাধা রাধা।